আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত আনন্দিতভাবে আজকে বকশিমইল ইউনিয়নের বকশিমইল হাই স্কুল অ্যান্ড কলেজ বন্যা আশ্রয় কেন্দ্র এবং খাইচক সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র, এই দুইটা সেন্টারে আলহামদুলিল্লাহ যত মানুষ ছিলেন সবাইকে খাবার বিতরণ করতে পেরেছি এবং সেটার জন্য আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে দেখেন, গত 18 তারিখ আমার লন্ডনে যাওয়ার কথা ছিল, তো সিলেট এয়ারপোর্ট তো রানওয়েতে পানি উঠে গেছে। আমরা 3 জন ছিলাম যাত্রী, আমি, আমার ছোট ভাই এবং ছোট বোন। তো পানি উঠে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। ফ্লাইট ক্যান্সেল হওয়ার পরেই আমার মাথায় বিভিন্ন চিন্তা আসে যে এই বন্যা কবলিত মানুষদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। গত পরশুদিন আমি গেছিলাম আপনার শাহজালাল ইউনিভার্সিটি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায়। সেটা অন্য প্রসঙ্গে আমি আরো ভাইদের সাথে গেছিলাম ত্রাণ বিতরণে। তো সেগুলো দেখে এবং সারা বাংলাদেশে দেখলাম এবং ইয়াং তরুণরা এখন এগিয়ে আসতেছে সাহায্য সহযোগিতা, কথা বলা থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা। আপনার কাছে ক্যাশ টাকা না থাকুক কোনো অসুবিধা নেই, আপনি একটা ভালো উদ্যোগ নেন, দেখবেন মানুষ আপনাকে টাকা এনে দিচ্ছে। তবে আপনার কাছে টাকা আছে, নিজে উদ্যোগ নেন, মানুষকে সহযোগিতা করুন, কারণ মানুষ মানুষের জন্য। সুতরাং এই যে বন্যা, এই বন্যাটা আসলে আমাদের জন্য পরীক্ষা এবং বিপদ দুটোই আমাদেরকে ধরে নিতে হবে। তো এই যে আমরা আমাদের বাংলাদেশের উপর কয়েকদিন আগে চিটাগাং আপনার ফ্যাক্টরিতে আগুন, তারপরে সিলেটগামী পারাবত ট্রেনে আগুন, এখন আবার ভয়াবহ বন্যা সিলেটের উপর। তো অনেকেই আমরা ভেবে থাকি যে সিলেট শহর শান্তিপূর্ণ, সেখানে শাহজালাল রহমতুল্লাহ, শাহপুরান রহমতুল্লাহ আলাইহিস সালাম শুয়ে আছেন, এখানে কোনো বিপদ হয় না, কোনো ঝামেলা নাই, ঠিক আছে, শান্তিপূর্ণ। আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ যখন বান্দাদের উপর একটু রাগ করেন তখন বিভিন্ন বিপদ পাঠান, দুর্যোগ পাঠান, যে আমরা যেন সঠিক পথে চলে আসি, নামাজের দিকে যেন আমরা, সালাতের দিকে যেন আমরা খেয়াল করি। তো আসলে আমি এটুকুই বলবো, যেটা ধরে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা অথবা বিপদ, যে যেভাবে পারি আমরা সেটা উপলব্ধি করে মানুষের সহযোগিতা এগিয়ে আসতে হবে। আপনি চেয়ারম্যান হবেন, এমপি হবেন, কাউন্সিলর হবেন, কমিশনার হবেন, মেম্বার হবেন, এগুলা চিন্তা না করে সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতার জন্য হাত বাড়ান। আপনি একা পারেন না, আরো 5 জনকে সহযোগিতার জন্য ডাক দেন, আমার বিশ্বাস মানুষ আপনাকে সহযোগিতা করবে। 2টা আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ করা, আমি একজন গরিব মানুষ, আমার পক্ষে আসলে হয়তোবা এটা কঠিন হয়ে যেত, জটিল হয়ে যেত, কিন্তু দেখা গেছে সেটা আমি ছোট পরিসরে একটা উদ্যোগ নিয়েছিলাম। আল্লাহ রহমতে লন্ডনে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, সলেন্ট ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমি গতকাল রাতে অ্যাসাইনমেন্ট নিয়ে আমার একজন ক্লাসমেটের সাথে কথা হয়েছিল। সাথে সাথে বললাম যে আমাকে এভাবে আমাদের দেশে তো ফ্লাড, আমি দেশে আটকে গেছি, তো আপনি পারলে সহযোগিতা করেন। তো সে বলছে, হ্যাঁ আমি তো নিউজে দেখছি, আমি এখনই টাকা পাঠাচ্ছি, তুমি যে উদ্যোগ নিয়েছো সেটা আরো বড় আকারে করো। আলহামদুলিল্লাহ, সাথে সাথে সে টাকা পাঠিয়ে দিয়েছে বিকাশের মাধ্যমে, আমি তার টাকাটা আমার ডোনেশনের সাথে অ্যাড করে দিয়েছি। তারপরে আমার খুব ভালো একজন বন্ধু, মানে বন্ধু বলতে সে আমার বাবার বয়সী হবে, কিন্তু আমাকে এত স্নেহ করে, সবসময় আমাকে বলে তাকে বন্ধু ডাকতে। আমি বলি না, আপনি অনেক সিনিয়র হবেন। সে আমাকে স্নেহ করে, আমি তাকে অনেক শ্রদ্ধা করি। তাই সে হচ্ছে ইজিপশিয়ান, নাম হচ্ছে মোহাম্মদ আশরাফ আল হাসান আল আবদি। আলহামদুলিল্লাহ, তার সাথে আমি 2017 সাল থেকে একসাথে উমরা করি, আমরা উমরা করতে যাই প্রত্যেক বছর, চেষ্টা করি। তো আমি আর সে একই হোটেলে আমরা থাকার জন্য চেষ্টা করি, একা একা গেলে। তো বিশেষ করে সে আমাকে সাথে সাথে তাকে বলার কারণে, সে কিন্তু ইজিপশিয়ান, মিশরের নাগরিক, লন্ডনে থাকে, তো বলছি সাথে সাথে টাকা পাঠিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার মোবাইলে টাকা চলে আসছে, সে পাঠাইছে মানি ট্রান্সফারের মাধ্যমে, কোথায় খুঁজে গিয়ে ইস্ট লন্ডনে হোয়াইটচ্যাপেল এলাকা থেকে। তো এভাবে লন্ডন থেকে বিশেষ করে সহযোগিতা করেছেন আমার শামসুল ভাই, সুফিয়ান ভাই, হাসনাত চৌধুরী ভাই, সোনিয়া নুপুর আপা সহ আর অনেকেই আমাকে এই সহযোগিতার হাত বাড়িয়েছেন। হয়তোবা আমি আরো ছোট পরিসরে খাবার নিয়ে আসতাম, যেটা অর্ধেককে দিতে পারতাম, অর্ধেককে দিতে পারতাম না। আলহামদুলিল্লাহ, সকলের সহযোগিতায়, আমার ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত তহবিল থেকে, ব্যক্তিগত
আলহামদুলিল্লাহ উপার্জনের টাকা থেকে আমি সহযোগিতা করতে পেরেছি। আমি নিজেকে অনেক আনন্দিত মনে করতেছি এবং আনন্দ ফিল করতেছি। আপনারা সবাই যে যেখানে আছেন সবার অবস্থান থেকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা করে হলেও কয়েকজন মিলে সম্মিলিতভাবে হলেও এই মানুষগুলার পাশে আসুন। এই যে আমার বাম পাশে বকশিমইল কলেজ আশ্রয় কেন্দ্র, এটাতে আমরা মাত্র শেষ করে গেলাম। আপনারা সহযোগিতা করুন। আল্লাহ আপনাদেরকে উত্তম জায়গা দান করবেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।